বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠিত হতে দেখলাম আমরা, কিন্তু জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা যাদেরকে বলা হয়, অর্থাৎ যেই দলকে বলা হয় এনসিপি, তারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি। একই সাথে তারা জানিয়েছেন তাদের দাবি মানা না হলে জনগণকে সাথে নিয়ে আন্দোলনে নামবেন। ফলে জাতীয় ঐক্যের যে প্রচেষ্টা সারা বছর জুড়ে চলেছে, সেই অনিশ্চয়তা কাটলো কিনা? জাতীয় যে ঐক্যের যে প্রচেষ্টা আমরা দেখতে পেয়েছিলাম, সেটা এই জাতীয় ঐক্যকে, এই যে এনসিপি, জাতীয় ঐক্য যদি নষ্টের পিছনে কাউকে যদি আমি দায়ী করি, আমি এনসিপিকেই দায়ী করব। কারণ এনসিপি আপনার প্রথমে দেখা গেছে তারা বিপ্লবীদেরকে মাইনাস করলো, তারপরে এনসিপি গঠন করলো। এনসিপি গঠন করার পরে তারা বিভিন্ন সময় বিভিন্ন উদ্ভট যে বক্তব্যগুলো, কখনো সালাউদ্দিন ভাইকে নিয়ে, কখনো বাবরকে নিয়ে, কখনো জামাতকে নিয়ে, কখনো বড় বড় যারা রাজনৈতিক পার্সন আছে, যারা এই জুলাই অভ্যুত্থানে অনেক ভূমিকা রাখছে, তাদেরকে নিয়ে এই বক্তব্যের মাধ্যমে, তাদের কথাবার্তার মাধ্যমে এই জুলাই ঐক্যকে বিনষ্ট করছে এনসিপি। এর দায় এনসিপি নিতে হবে। আপনি দেখেন, জুলাই যে সনদের যে স্বাক্ষর যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানে 25টি দল তারা স্বাক্ষর করলো, এনসিপি স্বাক্ষর করলো না। এনসিপি এবং এই যে জুলাইয়ের ঘোষণাপত্র যখন পাঠ করা হলো, তখন জুলাইয়ের মতো, জুলাইকে কেন্দ্র করে যেই দল গড়ে উঠছে, জুলাইকে যারা ধারণ করে, যারা বলতেছে যে আমরা জুলাইকে ধারণ করি, আমরা জুলাই শক্তি, আমরা জুলাইকে গড়ে আমাদের গড়ে ওঠা, সেই দলই তারা কক্সবাজারে গিয়েছে। তারা কি কক্সবাজার ওই দিন যেতে পারে? এই হাসনাত ভাই, সারজিৎ ভাই, যারা আপু, তাদের তো ওই দিনকের আপনার দেখা গেছে যে কক্সবাজার যাওয়ার কথা ছিল না। তাদের তো ঘোষণাপত্রে ওই অনুষ্ঠানে থাকা উচিত ছিল, তো তারা থাকলো না। তারা জুলাই স্বাক্ষর অনুষ্ঠানে ছিল না। তো তারা চাচ্ছে যে তারা যেভাবে হোক, যে কোনোভাবে হোক, আপনার একটা ঝামেলা সৃষ্টি করে নির্বাচনকে পিছিয়ে রাখা, যাতে করে তারা বলতে পারে যে এই সরকার নির্বাচন দেওয়ার জন্য ফিট না, এই সরকার নির্বাচনের মতো একটা। তাদেরকেই তো রাজার দল বলা হয়, তাহলে তারা নির্বাচনকে পিছিয়ে রেখে এই সরকারের উপরে কেন দায়ভার চাপাবে? আমরা যে কথাটা বলছি বিগত আরও 6 থেকে 7 মাস আগে, যে এই এনজিও মার্কা সরকার দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব না, এই সরকারের ব্যর্থতাকে আমরা তুলে ধরছি। এনসিপি যখন দেখছে যে তাদের স্বার্থে আঘাত লাগছে, তখন তারা এই সরকার জুলাইয়ের গাদ্দার, এই সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করতেছে না, তখন তারা কিন্তু ব্লেম দিচ্ছে। আসলে তারা তাদের ফায়দা লুটার জন্য। আমি যদি এটাকে অন্যভাবে বলি, তাহলে এইভাবে বলতে পারি যে আওয়ামী লীগ ছিল আপনার এমন একটা দল, যার এক পাশ দিয়ে যদি রাজাকারকে প্রবেশ করানো হইতো, অন্য পাশ দিয়ে হচ্ছে মুক্তিযুদ্ধ হয়ে বের হইতো। এনসিপি সেম কাজটা করতেছে। তাদের এক পাশ দিয়ে যদি আপনার আওয়ামী লীগের দোসরকে প্রবেশ করানো হয়, অপর পাশ থেকে যারা জুলাইয়ের চেতনা, আওয়ামী লীগের মতোই কাজ করছে।